আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি মর্মান্তিক এবং দুঃখজনক খবর জানানোর জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। সিলেটের উসমানী নগরে একই পরিবারের 5 জন তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 2 জন মারা গিয়েছেন এবং 3 জন এই মুহূর্তে জীবিত আছেন, আইসিইউতে আছেন। এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে উসমানী নগরের এরকম একটি ঘটনায় সিলেটে শোরগোল পড়ে গেছে এবং সেই খবরের আদ্যপান্ত জানানোর জন্য আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। এখানে আছেন সিলেট উসমানী নগরে আজকে যে পরিবারটির 2 জন সদস্য মারা গিয়েছেন, যারা 1 সপ্তাহ আগেই ইংল্যান্ড থেকে এসেছিলেন এবং 1 সপ্তাহের মধ্যেই তাদেরকে করুণ মৃত্যু দেখতে হলো। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে এই পরিবারের সাথে আপনার সম্পর্কটা কি? আসসালামু আলাইকুম। আমার আফন বোন হুসনারা ইসলাম, আমার বোনের জামাই রফিকুল ইসলাম, যিনি মারা গেছে। ওই আমার ফুফুগুলো বাইরে গেছে, আমার বোন বিয়ে দিচ্ছি। মানে তারা আমাদের ফ্যামিলি লুকাপটা, তারা ফ্যামিলি লুকাপটার আমরা ভাই 12 তারিখ দেশ আইসুন, টাকা আইসুন। আমার বাগনা বড়োটা সাদিকুল ইসলাম ওখানে আসে আইসুন, তারা চিকিৎসা করাইবার লাগে আইসুন। লন্ডন চিকিৎসা শেষ, তার ব্যর্থ। তারারে আমরাও বানাইছি, আমরা 2 ভাই গার্জেন আমরাও বানাইছি। আমরা ইয়াদাবতী উড়িয়া থাকেছেন ভাই, আপনারা সুস্থ হয়েছে, আমরা আনি গেছে যারা। আর আল্লাহ জানো আমরা সুস্থ হয়েছে 18-15 পাঁচে। আর আসামিটা জানো আল্লাহ তোরে দিন। আমরা কোনো কিছু টিরুটি রাখতাম না, আমরা যতটুকু পারি। কারণ আমার পরিচয় ভাই, আমার পরিচয় ভাই আপনারা বেশি আমি বললাম, আমার পরিচয় ভাই ভাইও দোকান করে না, পরিচয় ভাই দোকান করে। আমার ফ্যামিলির সব প্রশাসনে আমি বিশেষ করি প্রশাসনের ভাব হাত ধরে বলছি, আপনারাই সব তার দাবিদার। কারণ আপনার আল্লাহ বাদে আপনারাই সব। আর চিকিৎসক চিকিৎসা দিয়ে মানুষ বাঁচাইব। আর মিডিয়া যারা আপনারা লেখালেখির কারণে মানুষের প্রাণে ফিরিয়ে আসতে পারে। কারণ যে মরে গেছে তার কিছু বলা নাই, আল্লাহ বেঁচে করুক। কিন্তু আমি জানি না ভাই কে যে আমাদের এটা কাজ করছে। আমরা সুস্থ বিচার চাই। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা কোন অবস্থাতে পেয়েছিলেন তাদেরকে? আমার ভাই আসিল, বাসায় আসিল, তার বাইর বউ আসিল, আমার আব্বা আম্মা আসলা। আম্মা আইসন, আম্মা বাসা তো আসলে, আব্বা আইসন সকালে। বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এখানে আইতা আমার ওই যে বই নিজে মারা গেছেন, 3 টাকা দিছেন। ওরা বিয়া তাই না দিতা তারিখ পড়বো, ওনার টাকা দেওয়া লাগিয়া। ও আব্বা আইসন, আর ওরা কইছেন যে আব্বা বিয়া ঠিক করা যাইতা। আব্বা সকালে গেছেন, তারা তো ঘুমো থাকে প্রায় 10টা 11টা এলা ঘুম হয়। লন্ডনের মানুষ তো টাইম টিম ঠিক না, ইলেকট্রিকও খুবই চাতায়, আর খুব গরম বাসায়। তাজপুর জলকপালের বাসা বুঝছেন, এই বাসায় তারা থাকেন। কিন্তু তারার যে মানে খাওয়া দাওয়া রাত্রে যে ঘুমানির পর তারা তো আর উঠেন না। কিন্তু আজকে সকালে 10-9টার সময় অ্যাপার্টমেন্ট লওয়া তাজপুর বাড্ডো হাসপাতাল, আমার দুলাভাইয়ের চকুর সমস্যা আছে, একটু দেখাইতেছিল, ডাক্তার দেখাইছ। সমান কথা কইছে, তাজপুর দেখিলে এখানটা যেহেতু আছে 9টার সময় অ্যাপার্টমেন্ট, আমার ভাই 10 হয়ে গেছে, তারা উঠে না কেন। ও তারা ডাকাডাকি করিয়া হে দোরদাত মারে উঠে না, ফোন দেবে তখন তো হে ফোন দেওয়ার তো আমার কথা নাই। ফোন দিয়েছে আমার বাইর বউয়ে, খানা বিলাতে তারা। আর আমার আম্মা কিন্তু একবারে লোকে আছেন, সরলজা সিধা বিধা মানুষ, বুঝছেনি। আমার আব্বা বয়স্ক মানুষ, বুঝছেনি। এখন ও তার আমার ফোন দিচ্ছে, আমি গেছি যাওয়া, আমার আব্বার লিয়াছি ইঞ্জিনিয়ারের সাথে সাথে গেছি যাওয়া। পুলিশও আইছে, পুলিশে আমার ভাই ফোন করছে কিনা জানি না, তারাও আইছে। আমার পরিচিত SI সুমন ভাই, সুমনগর, তারা উনি ওখানে পর্যন্ত আইসেন, খুব হেল্প করেন আমার যে কোনো বিষয়ে। তাই ওখানেও আইসো আইয়া ঝগড়া। তাই আমার ফ্যামিলির সাথে অন্য সাথে সম্পর্ক আমার সুমন ভাইয়ের সাথে, বুঝছেন। ও পর্যন্ত আমি আর কিছু জানি না ভাই। সর্বশেষ যেটা জানতে চাচ্ছি যে আপনারা যখন এখানে আসলেন, উসমানীতে আসার পর ডাক্তাররা আপনাদের কি বলেছেন? ডাক্তাররা বলছে তো আমরা তো এখানে তো উসমানের যে সিস্টেম, আমি আসলে কোনো ইমার্জেন্সি ডেফিনেটলি রুগী লিয়ে আই নেই ভাই। কারণ আমার সময় তারা করছে টিকিট লো 3বার 4বার তারা টিকিটও বেড়াচেরা করছে ভাই, টিকিটও বেড়াচেরা করে। তার মাথা কাম করে কিনা জানি না। এর বাদে লাস্টে আমরা 2জনের কথা কইছে, 2জন ডেড বডি। তখন আমার আর একবার দেখা হতে আবির যা হইতে পারি না হয়, 5বার তারা আমার এখন পর্যন্ত আর 2টা ডেড বডি দেখায় না, বুঝলি। এখন তারা যারা বেঁচে আছেন, যারা মৃত্যু আছেন, এরার জন্য এরার মা বোন ভাই তারা সব লন্ডন থেকে আইতো। স্যার লন্ডন থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিলে তারা সব এক ফ্লাইটে আইতো। স্যার তারা আইতো পারে না, তার আপন ভাই 2জন আছেন ওখানে, ভাইয়ের বউ বাচ্চা কাছে সব তারা আইতো, কিন্তু টিকিট পান না তারা। যারা মারা গেছেন তাদের বয়স কত, যারা বেঁচে আছেন তাদের বয়স কত? মারা গেছেন আমার বনি জমাই হতো অনুমানিক 55, আর বাগনার বয়স 20-এর ভিতরে। যাই হোক এর ভিতরে, কারণ সপ্তাহ তো লিখি আমি তো কইতাম পারতাম না, বুঝছেন ভাই। এই আমার অতবার আমার মাথায় না জানো ভাই। আমি দর্শক যেরকম শুনতে পাচ্ছিলেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সিলেটের নিরাময় পলিক্লিনিকের পরিচালক আছেন মতসির আহমেদ, তার বাড়িও কিন্তু একই এলাকাতে। তিনি আমাদের সাথে কিছুক্ষণ আগেই কথা বলছিলেন। এই যে পরিস্থিতি, যেটা আপনি জানার পরে আসলে ঠিক কি প্রতিক্রিয়া বা কি জানতে পারলেন? এখন আমি তো আসার পরে শুনলাম যে আমার তো চাচার ঘরের বাড়ি লাগুন জেন মারা গেছেন। তো ওই ঘটনা আমি আমি এখন আসছি, আইয়া দেখছি যে 2জন মারা গেছে। আমার বাতিজা একটা মারা গেছে আর ভাই মারা গেছে। তো
বিষয়টা একটাও আর কি প্রশাসনের বাইদের উসমানীনগর থানা প্রশাসনের বাইদের কাছে একটা আকুল আবেদন, যাতে তারা সুষ্ঠু তদন্ত করি আসামিরা ধরার লাগে যতটুকু সম্ভব। এই আসামিটা 24 ঘন্টার ভিতরে ধরলে এটা তা ভালো হইব। আর আমরা ওই যে লন্ডন থাকি যারা আইতা এরা মেডিকেল থেকে এটা জিও দিলে তো তারা দেশ আইতা হওয়ার পরে বাকি তৎপরতা শুরু হইতো। আর আমরা অনেক মানুষে অনেক দিক থেকে ভয় পার, লন্ডন দেশ বিশেষে অনেকে শুনছে এই ঘটনা উনার পর থেকেও মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ যে আইয়া যে বাসা ভাড়া নিয়ে থাকতো এটা নিয়ে থাকতো এই সাহসটা তারা আড়াইলার। তো এর লাগি আমি প্রশাসনের কাছে বারবারও কইমু তারা যাতে যত দ্রুত পারে এই আসামিগুলা ধরার ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে সিলেটের উসমানীনগরে একই পরিবারের 5 জনকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালে নিয়ে আসার পরেই যেটা হয়েছে আসলে এর মধ্যে 2 জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। একই পরিবারের বাবা এবং ছেলে মৃত্যুবরণ করেছেন এবং বাবা ছেলে মৃত্যুবরণ করার পাশাপাশি মা এবং আরও 2 জন সন্তান তারা কিন্তু এই মুহূর্তে এখানেই অবস্থান করছেন এবং নিহতদের স্বজনদের কথাবার্তা আমরা শুনছিলাম। এখনও পর্যন্ত আসলে ঠিক করে তারা বলতে পারছেন না এবং কর্তব্যরত চিকিৎসকরাও জানাননি যে আসলে ঠিক কি হয়েছে এই প্রবাসী পরিবারদের সাথে। তারা 1 সপ্তাহ আগেই কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং তাদের বাড়ি উসমানীনগরের খাতিপুরে হলেও তারা কিন্তু উসমানীনগরের তাজপুরে তারা একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন এবং আজকে সকালে যখন ঘুম থেকে উঠছিলেন না তখন পরিবারের স্বজনরা তাদের ডাকার পরে এদের মধ্যে 5 জনকে এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং আসার পরে এখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাথে সাথে আমরা স্বজনদের আরও কারো যদি পাই তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে এখানে ঠিক কি ঘটেছে। স্বভাবতই তাদের কিন্তু খুবই খারাপ সময় যাচ্ছে। প্রচুর পরিমাণে ইংল্যান্ড প্রবাসী এই গ্রীষ্মকালীন ছুটিতে বাংলাদেশে আসছেন এবং এই ধরনের ঘটনা যদি আসলে ঘটে থাকে তাহলে সেটা কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার হবে। কিভাবে ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত সেটি আসলে নিশ্চিত করে যতক্ষণ পর্যন্ত ডাক্তার বা কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা বলার আগ পর্যন্ত কিংবা প্রশাসনের যারা আছেন তারা বলার আগ পর্যন্ত আসলে বলাটা সমীচীন হবে না। এখনো পর্যন্ত এই ঘটনার যতটুকু ক্লু পাওয়া গেছে যে হয়তো তাদেরকে রাত্রিকালীন সময়ে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়েছিল এবং যে কারণে তারা অজ্ঞান অবস্থাতেই ছিলেন। আমরা এখন আছি সিলেট উসমানী মেডিকেল কলেজের আইসিইউতে এবং আইসিইউতে এই মুহূর্তে 3 জনকে ভর্তি করে রাখা হয়েছে। তাদের অবস্থাও খুব একটা ভালো নেই। নিহতের স্বজনদের আপনারা দেখতে পাচ্ছেন তারা উদ্গ্রীবভাবে এখানে তাদের আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ইংল্যান্ড প্রবাসী আরও বেশি আত্মীয় স্বজন যারা আছেন তারা আসতে চাচ্ছেন এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু এই জন্য আসলে হাসপাতালের একটি কাগজ তাদের প্রয়োজন, যেটা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারছিলাম। দর্শক, আবারও জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সিলেটের উসমানীনগরে একই পরিবারের 5 জন তারা কিন্তু অসুস্থ হয়ে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং এখানে আসার পরে 2 জনকে মৃত ঘোষণা করেন, যিনি পরিবারের কর্তা এবং আরেকজন এই পরিবারের বড় ছেলে যার বয়স আনুমানিক 20 বছর এবং পরিবারের কর্তা যার বয়স 55 বছর। এবং এই ঘটনার পর পরিবারের যিনি আছেন মা এবং আরও 2 সন্তান তাদেরকে কিন্তু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে এবং এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, এভাবে আবারও জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।